কালকে তোমাদের যে গল্পটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমার যে সিনিয়র দিদি সে এসে বলল যে পাশের ক্লাবের একটা ছেলে আমাকে খুব পছন্দ করেছে, নাম ধরে বললো। আমি চিনলাম না, কারণ আমি ছেলেদের খুব একটা চিনতাম না, পাড়ার ছেলেদের। আর পাড়ার ছেলেরা আমার বাবাকে খুব ভয় পেত, তার জন্য আমার কাছে এগোতে সাহস পেত না। আর আমিও কোথাও গিয়ে মনটাকে খুব শক্ত করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমার বাবা কারখানার শ্রমিক, আর অর্ধেক দিন আমার বাবার কোম্পানি বন্ধ থাকতো। বাবা নানা কোম্পানিতে, অনেক কোম্পানিতে কাজ করেছে, বাবা এক্সিকিউটিভ র্যাঙ্কেও ছিল। তো আমার মানে বাবার যে স্ট্রাগল, আমার বাবা মার যে স্ট্রাগল, তো আর আমার বাবা ভীষণ স্ট্রিক্ট। তো আমার পক্ষে ভালোবাসা বা প্রেম করা, তারপরে যদি সেটা খারাপ হয়ে যায়, দায়িত্ব তো বাবা নেবে না। আর অত রিস্কের মধ্যে আমি একেবারেই যাব না। হ্যাঁ, আমি এমনিও ভীষণ মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা মেয়ে নয়। আমি একদম পাশ কাটিয়ে সুন্দর লাইফ লিড করা একটা মেয়ে, খুব মানে সেফ সাইডে খেলা মেয়ে। আমি ওই চ্যালেঞ্জ নেব, জেদ করব, ওসব আমার নেই। আর এমনিও প্রেম ভালোবাসা আমার মধ্যে ছিল না, কারণ আমি ভীষণ রোম্যান্টিক ছিলাম। আমি রোম্যান্টিক গান করতাম, প্রেম ব্যাপারটাকে ভালো লাগতো, অন্যেরা প্রেম করতে আমি এনজয় করতাম, বাট আমি নিজে কোনো সম্পর্কে জড়াবো ওই সবের মধ্যে আমি নেই, আমি ছিলাম না। আমার টেনশন একেবারেই ভালো লাগতো না। তো এনিওয়েজ, তো সেই ছেলেটি আমাকে ভালোবেসে ভালো লেগেছিল। তো আমি তখন ওই দিদিকে বলেছিলাম যে ঠিক আছে, বললো তোর সাথে দেখা করতে চাই। আমি যে কী করে দেখা করবে, কোথায় দেখা করবে, আমি তো আর একা কোথাও যাই না, একমাত্র কলেজ ছাড়া। হ্যাঁ, আমি লাইব্রেরিতে যেতাম, তো আমি লাইব্রেরিতে কালকে যাব, ঠিক আছে, আমিও দেখব। এটুকু একটা 94 ফার্স্ট ইয়ারে পড়ি, তখন মুড়িধর গার্লস কলেজ, পল সায়েন্স অনার্স, একটা থ্রিল তো অবশ্যই কাজ করেছিল। তো যাই হোক, আমি পরের দিন লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরির সামনে দেখি 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কে আমি চিনি না। লাইব্রেরিতে ঢুকলাম, লাইব্রেরির বই বাছলাম, তখন একটা ছেলে আসলো, এসে আমাকে একটা চিঠি, একটা কাগজ জড়িয়ে বলে এটা তোমার। নিয়ে নিলাম, কিন্তু সেই ছেলেটাকে একদমই সাধারণ, অতীব সাধারণ। আমার তো মনে হয়নি আমাকে ভালো লাগবে, অসম্ভব। সে গার্সিরি। আর চিঠিটা নিয়ে, বইটা নিয়ে বেরিয়ে এসে বইয়ের মধ্যে চিঠিটা রাখলাম। বেরিয়ে এসে দেখি মামুনি, সরি, ওই দিদিটা দাঁড়িয়ে, আমি আমার নাম নিয়ে ফেলাম। এনিওয়ে, এখনও কোথায় আছে ওর সাথে আমার যোগাযোগ নেই। দেখি সে মামুনিদি দাঁড়িয়ে আছে। এবারে মামুনিদি আমাকে বলছে যে চল বাড়ি চল। তা আমি বললাম যে এই ছেলেটা তো না। বলে কি না, না। বললাম যে তুমি যে বলেছিলে খুব সুন্দর দেখতে, এতে পিছিয়ে দেখতে। বলছে যে না, নয়, তুই চল বাড়ি চল। তা যাই হোক, আমি বাড়ি এসে যথারীতি বাথরুমে গেলাম, চিঠি পড়ার গোপনীয় স্থান। তখন তার নিজেদের ঘর ছিল না। চিঠিটা খুললাম, বিশ্বাস করো বন্ধুরা, ছোট্ট একটা চিঠি, তার মধ্যে 8-10টা বানান ভুল। আর সে লিখছে, আমার এখনো মনে আছে, যে প্রত্যেক সফল পুরুষের পেছনে এক নারীর ভূমিকা থাকে, তুমি হলে আমার সেই নারী। বোঝো, না চিনি না, জানি না, আমি নাকি তার সফলতার মানে কি বলবো, সে আমার থেকে সফলতার আর কি উৎস। একদম বিচ্ছিরি লাগলো আমার, কারণ আমার এরকম আতের মার্কা কথা আমার একদম পছন্দ হতো না। ফ্লার্ট ব্যাপারটা ভীষণ বিচ্ছিরি লাগতো আমার। আমি যথাযথ জিনিসটা রেখে দিলাম গল্পের বইয়ের মধ্যে। পরের দিন মামুদিকে বললাম, এই দিয়ে এসো তো তুমি। বলো এসব একদম ফালতু। বলছে না না না, শোন না, ও খুব টেনশনে ছিল, ও তোর সাথে একদিন দেখা করতে চায়। তাহলে আচ্ছা, আমি তো ওকে চিনি না, ঠিক আছে আমি দেখা করব। আমি তো কালকে কলেজ যাব, ওকে বললো 2:15 মুড়িধর গার্লস কলেজের সামনে চলে আসতে। ভালো কথা, আমি তো চিনি না ছেলেটাকে। আমি কলেজে চলে গেছি, 2:15 বেজেছে। তখন রীতা বলে আমার খুব ভালো একটা বন্ধু ছিল, রীতা, সে রীতার সাথেও যোগাযোগ নেই। আর ঝুমা, আমি, রীতা, 3জনে মিলে, তো ওদেরকে তো বললাম এবার প্রচুর থ্রিল, কে দেখা করতে আসবে। সব 3জনে মিলে গেছি, মৌচাকের সামনে ছেলেটা দাঁড়ানোর কথা। আমি ঝুমা রীতা গেছি। ওমা, গিয়ে দেখি সত্যি একটা সুন্দর মতো ছেলে দাঁড়িয়ে আছে। রীতা বলছিল, ওই ছেলেটা অনেক কী তো ছেলে দাঁড়িয়ে, তোমাদের একটা সুন্দর ছেলে দাঁড়িয়েছিল। তা আমি বললাম ঠিক আছে রীতা, তুই যা, কি জিজ্ঞেস কর, তুমি কি সবরের জন্য এসছো, তুই কি জিজ্ঞেস কর। রীতা স্মার্টলি গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সবরের জন্য এসছো। সেটা বলে হ্যাঁ। রীতা বলে এই সবরই তোর জন্য এসছে। আমি গেলাম, গিয়ে দাঁড়ালাম, কসমিন কালে তো ওকে দেখিনি আমি পাড়ায়। আলে ও বলো, ঝুমা রীতা দাঁড়ানো। তারপরে ওরা একটু দূরে সরে গেল। হ্যাঁ বলো, কি বলবে। না তোমাকে আমার ভালো লাগে। আনা আচ্ছা, ভালো কথা, কিন্তু তুমি তো জানো যে আমার বাবা সরকারি চাকরি, ইঞ্জিনিয়ার ছাড়া তো বিয়ে দেবে না। তখন বলছে যে চুপ করে আছে।
তখন বলছে হ্যাঁ আমারও খুব ভয় লাগছে। হ্যাঁ তুমি না, মানে আমাদের বাবার দুটো অ্যাসিস্ট্যান্ট ছিল, টাবলা কাকু আর বিষ্ণু কাকু। বলে না ওদেরকে না বলবে না, হ্যাঁ মানে বাঙাল ভাষা তো, বাঙাল ছেলে বলবা না, হ্যাঁ আমারে না তাহলে খুব মাইর দিব। তা আমি বললাম হ্যাঁ মাইর তো দিব, একটা কাজ করো এই সমস্ত ভুলে যাও, তুমি যদি জীবনে দাঁড়াতে পারো, যেটা বললাম সরকারি চাকরি ইঞ্জিনিয়ার আমার বাবার একটাই ক্রাইটেরিয়া, যদি জীবনে দাঁড়াতে পারো তখন আমার বাবার কাছে এসে তুমি বলবে বা তোমার বাড়ির লোককে আসতে বলবে, ওই প্রেম ব্যাপারটা ভাই আমি করতে পারবো না। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার সামনে কোনো দিন এসো না, যেন কোনো দিন ফেস টু ফেস না হয়, কারণ আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। হয়ে গেল। তারপরে আমাকে বলছে শোনো, বলছে আমাকে 2 টাকা 15 দেবে, আমি না 41-এ এসেছি, 2 টাকা 15 ভাড়া দিয়ে আমাকে দেবে, আমি বাড়ি যাব। আমার কাছে ছিল 2 টাকা 15 দিয়ে দেবো, ঠিক আছে বাড়ি চলে যাও। চলে গেল। আমি ঘুরে রিতার জুবাকে দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে গিয়ে বলি এই শোন আমার কাছ থেকে না গাড়ি ভাড়া চাইলো। রিতা বলে দিয়ে দিলি? এলাম হ্যাঁ। বলে সত্যি কি ছেলে, কি অবস্থা এদের। হ্যাঁ এই অবস্থা। বলে ভাগিয়ে দিয়েছিস? আমি একদম ভাগিয়ে দিয়েছি। তুমি দেখতে শুনতে যাই ভালো হয় ভাই, আসল তো তোমার শিক্ষাগত যোগ্যতা, আসল তোমার স্ট্যাটাস, আসল তুমি জীবনে কতটা প্রতিষ্ঠিত হয়েছো। সত্যি কথা না, আমি এটা খুব বুঝতাম জানো তো, মানে আমি কোনো দিনই আমি খুব ইমোশনালি কিছু করিনি, একদম ইমোশনালি করিনি। আমি ভীষণ রোম্যান্টিক ছিলাম, কিন্তু কি বলবো মানে খুব শিয়ানা ছিলাম। আমি জানতাম যে এ সমস্ত সম্ভব না, আর বাবা মাকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। তো এটা গেল প্রথম প্রেম, হয়ে গেল প্রেম। আর কি ওই বিদেয় হলো, ভাগ্য বিদায় হয়েছিল, ভাগ্য আমি ফাঁদে পা দিইনি, তা না হলে বিয়াসের বাবার মতো ছেলে। আসলে বলে না যে সামওয়ান সামহার ইজ মেড ফর ইউ, আমি এটা এখন আমার মেয়েকেও বলি যে কোথাও না কোথাও কেউ তোর জন্য অপেক্ষা করছে, এটা সবসময় আমার ভেতরে এটা বলতো যে সে নয়। হয়ে গেল। তারপরে ওই আরেকটা ভালো লাগা ছিল আমার দিক থেকে, নয় আরেকটা ছেলে, বলবো কালকে সেই গল্প। ভালো থেকো সবাই, আর জীবনের অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরাই একমাত্র আমার বন্ধু, ফেসবুকের বিশাল পরিবার। প্লিজ আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর আমার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করো।